চাই আপনারা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, অন্যথায় এই সরকার আবারও সেই আওয়ামী লীগ সরকারের মতো সেই ফ্যাসিবাদী ব্যবস্থায় পুনরাবৃত্তি করবে, আপনাদের ঘাড়ের উপরে চেপে বসবে। এই সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের পকেট মোটা করার জন্য যা যা করার তাই করবে। এই সরকার হবে ব্যবসায়ী বান্ধব একটি সরকার। এই সরকার আসলে অলিগারদের সরকারে পরিণত হবে জনগণ সরকারের পরিবর্তে। জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে যশোরে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার বিকেলে সংগঠনটির নেতাকর্মীরা মোটরসাইকেল ঠেলে শহরে বিক্ষোভ মিছিল করেন। চিত্রার মোড় থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষে গাড়িখানা তেল পাম্পের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল। এ সময় যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুয়েল বলেন, আমরা দেখেছি কি এই সরকার নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত তৃতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বাড়লো। কিন্তু পূর্ব দুইবার নির্লজ্জের মতো বলা হয়েছিল যে বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে, ইরান আমেরিকা যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়েছে। সেটি বাস্তবতা ছিল বলে আমরা আসলে তখন কিন্তু মেনে নিইনি, আমরা তখন কোনো প্রতিবাদ করিনি। যে আমরা দেখলাম কি যে আবারও সেই বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধির অজুহাতে আবারও এই সরকারের জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রী নির্লজ্জের মতো বলছেন যে আমরা ৫ টাকা করে তেলের দাম বৃদ্ধি করলাম। রাতারাতি ১ জুন থেকে আজকে সেই তেলের দাম বৃদ্ধি কিন্তু কার্যকর হয়েছে। এরপরে কি হবে? বাজারে খাদ্যের দাম বাড়বে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে। বাজারে যেই খেটে খাওয়া মানুষ, যে রিক্সা চালায়, যারা অটো চালায়, যারা হচ্ছে ট্রাক চালায়, বাস চালায়, সে সবার কিন্তু আসলে একটা কষ্ট বৃদ্ধি পাবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে যানবাহনের ভাড়া বাড়বে, ফলে এটি কিন্তু এক জনদুর্ভোগের সৃষ্টি করবে। এই সরকারকে যদি কেউ মনে করে যে তারা আসলে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ, পরিবহন খাত ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন। তারা অভিযোগ করেন, পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও তেলের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। সরকারের বিভিন্ন সিদ্ধান্তে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলেও তারা মন্তব্য করেন। বক্তারা আরও বলেন, জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সরকারকে সাবধান করে দিতে চাই, জনগণের বিরুদ্ধে যায় এমন কোনো ডিসিশন নেবেন না যাতে আমাদের দেশে আরো একটি ৫ আগস্টের তৈরি হয়। আমরা কণ্ঠে বলতে চাই, এনসিপি আছে, এনসিপি থাকবে, এনসিপি জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য রাজনীতি করে। এবং যদি আপনারা এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখেন, আমরা আপামর জনগণকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এ সময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। উল্লেখ্য, নতুন ঘোষণায় প্রতি লিটার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ৫ টাকা বাড়ানো হয়েছে, তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রমজান আলী ও আসিফ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নবজাতকের সুস্থতা, পরিবারের হাসি নিশ্চিত করতে কুইন্স হসপিটাল আছে আপনার পাশে। কুইন্স হসপিটাল যশোর নিয়ে এসেছে সম্পূর্ণ আধুনিক ও বিশ্বমানের NICU সুবিধা।